আমি এখানে আসছি আপনার ওষুধ খেয়ে সে ভালো হয়েছে। আচ্ছা সেই বিশ্বাস নিয়ে আমি আপনার কাছে এখানে আসছি। আচ্ছা বন্ধুরা, আমি ভাইজানকে দেখাচ্ছি না, উনি জাহাজে চাকরি করেন, কি মাস্টার নাকি? জি মাস্টার। মাস্টার, এবং উনি অনেক সম্মানী মানুষ, সেজন্য আমি দেখাচ্ছি না। তো দাদা ভাইয়ের মেন সমস্যা হচ্ছে ওনার পাইলস, তাই তো দাদা? জি পাইলসের সমস্যা। তো আমি আজকে ওনাকে দেখার সাথেই ভাবছিলাম ওনাকে মার্কসল দেব, এরপরে ওনাকে দেখলাম ক্যালকিরিয়া কার্ভ দেব, কিন্তু না বন্ধুরা, সর্বশেষ ভোট পেল আমাদের ব্রিমস্টোন। আর এই ব্রিমস্টোনের অপ্রতুল্য ক্রিয়ায় দেখবেন আমার দাদা ভাই ভালো হবে, 1.5 মাস পরে আমি ওনার ফলো আপ দিব। দাদা ভাই, আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, প্রচণ্ড শীতে কষ্ট পান, তাই তো? জি। আচ্ছা, এবং আপনার গোসল করতে ভালো লাগে? হ্যাঁ, গোসল করতে ভালো লাগে। প্রসাবে একটু জ্বালাপোড়া করে? প্রসাবে একটু জ্বালাপোড়া করে। এবং আপনার মাঝে মাঝে পায়খানা অনেক শক্ত হয়? হ্যাঁ, মাঝে মাঝে পায়খানা। আবার মাঝে মাঝে আম যায়? মাঝে মাঝে আম যায়। এবং এক সময় আগে প্রচণ্ড আম ছিল? এক সময় ছিল, অনেক। এক সময় ছিল। এবং আপনার লালা ঝরতো গাল দিয়ে প্রচণ্ড আকারে? হ্যাঁ, এক সময় অনেক ঝরতো। অনেক ঝরতো। এবং আপনার পানি পিপাসা আছে, প্রচণ্ড পানি পিপাসা? জি আছে। আপনি এক ঘুম দিয়ে উঠেও পানি খান, তাই তো? এক ঘুম দিয়ে উঠে পানি খাই। বন্ধুরা, এই লক্ষণটি কিন্তু আমাদের মেডোরিনামের বা বাবুর ভিতরে রয়েছে, এবং নেট্টামিউরের ভিতরে রয়েছে, মার্কসলের ভিতরে কিন্তু রয়েছে, আরও অন্যান্য মেডিসিনে রয়েছে। কিন্তু আজকে আমি দাদাভাইকে ব্রিমস্টোন দিলাম। ব্রিমস্টোনে কিন্তু 3rd গ্রেডে এই লক্ষণটি রয়েছে। এবং আপনার ঘুম আছে মোটামুটি, তাই তো? হ্যাঁ, মোটামুটি। আপনি বলেছেন যে আপনি একটা স্বপ্ন দেখেন, কি কি স্বপ্ন দেখেন দাদা, একটু বলুন তো। আমি স্বপ্ন দেখি, বেশিরভাগ সময় দেখি দৌড়াদৌড়ি স্বপ্ন। যেমন দেখা যাচ্ছে কেউ দাবড়াচ্ছে অথবা কোথাও মারামারি লাগছে, আমি দৌড়ে পালাচ্ছি। আচ্ছা, এরকম আর কি। আচ্ছা, এরকম স্বপ্ন দেখেন। এবং আপনি যা স্বপ্ন দেখেন তাই কি সত্য হয়ে যায়, এরকম সেটা বলছেন? মাঝে মাঝে এমন কিছু স্বপ্ন দেখি যা বাস্তবের সাথে অনেক সময় মিলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার মাথা ব্যথা করে কেমন? প্রচন্ড মাথা ব্যথা? হ্যাঁ, মাঝে মাঝে প্রচন্ড মাথা ব্যথা, মাঝে মাঝে আবার হালকা মাথা ব্যথা। হালকা মাথা ব্যথা। এবং দাঁতে আপনার কি সমস্যা আছে দাদা? জি, দাঁতে সমস্যা আছে। দাঁত ক্ষয় আছে? দাঁত ক্ষয় আছে। এবং আপনার জিহ্বা প্রথমে লাল, তার এবং শেষে অপরিষ্কার, এবং দাঁতের সাবযুক্ত। বন্ধুরা, মানে এই লক্ষণটিকে দেখেই আমি প্রথমে ভাবছিলাম ওনাকে মার্কসল দিব, এবং ওনার প্রচণ্ড লালা ঝরে এবং প্রচণ্ড পানি খায়। কিন্তু পরে দেখলাম যে না, টোটাল কেসে আমি যখন 10টা ফুলকে একটি সুতোয় গাঁথলাম, তখন আমার যে মালাটি হলো সেই মালা হচ্ছে ব্রিমস্টোন। তো দাদা, ক্ষুধা আগে ছিল প্রচণ্ড ক্ষুধা, তাই তো? আগে প্রচণ্ড ছিল, এখন তো অত ক্ষুধা নেই। এখন অত ক্ষুধা নেই। এখন অত বেশি না। আচ্ছা, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বন্ধুরা, আমাদের এই সালফারের রোগীরা বিশেষ করে কিন্তু, বা ব্রিমস্টোনের রোগীরা প্রচন্ড নোংরা থাকে এবং গোসল করতে চায় না। কিন্তু দাদা কি প্রচন্ড গোসল করতে চান? জি, আমি গোসল করতে চাই। শীতকালেও প্রচুর পানিতে গোসল করেন? শীতকালেও 2 বালতি 2.5 বালতি পানি লাগে। প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং আপনার কাজকর্ম খুব দ্রুত করেন, তাই তো? হ্যাঁ, কাজকর্ম। এবং শরীরে কোথাও আঁচিল নেই, কিন্তু আপনার তিল আছে, তাই বলেছেন, তাই তো? জি, তিল আছে। সাপের ভয় আছে বেশি? হ্যাঁ, সাপের ভয় আছে। এবং আপনার মৃত্যু ভয় আছে বেশি? মৃত্যু ভয় আছে। ভূতের ভয় আছে? একা থাকতে ভয় করে? একা থাকতে ভয় করে। এবং আপনার খারাপ সংবাদে ভয় আছে? হ্যাঁ, মনের মধ্যে একটা বাড়িতে একটা ভয় লাগে। আচ্ছা, এবং লোকজনের মাঝে কিছু বলতে গেলে ভয় করে? হ্যাঁ, নার্ভাস হয়ে যায়। এবং অনেক বিল্ডিং এ উঠলে নিচের দিকে তাকালে ভয় করে? হ্যাঁ, ভয় করে। ক্যান্সারের ভয় আছে? ক্যান্সারের ভয় আছে। এবং পাগল হওয়ার ভয় আছে, তাই তো? আচ্ছা বন্ধুরা, এই লক্ষণগুলো কিন্তু বিশেষ করে আমাদের ক্যালকিরিয়া কার্ভের কাছে যায়। কিন্তু আমাদের যদি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট না দেওয়া হয়, মায়াজমেটিক ট্রিটমেন্ট না দেওয়া হয়, রোগী ভালো হবে না। আপনারা পুরো কেস দেখার পরে দেখবেন যে এই রোগীকে ক্যালকিরিয়া কার্ভই প্রথম দেওয়া উচিত ছিল। তার ফিজিক্যাল মেকআপ ক্যালকিরিয়া কার্ভের মতো, কিন্তু আমি প্রথম ক্যালকিরিয়া কার্ভ দিয়ে শুরু করতে পারলাম না। ভাইজানকে বললাম যে আমি 6 মাস আপনার কন্টিনিউ ওষুধ খেয়ে গেলে, নিয়ম মেনলে আপনি ভালো হয়ে যাবেন, তাই বলছি দাদা? জি। আচ্ছা, এবং দাদা ভাই ঘামেন কোথায়? বিশেষ করে ঘামে কোথায়? ফেসে ঘামে বেশিরভাগ সময়। মোজ, মানে এগুলো বেশি ঘামে। সেইগুলো বেশি ঘামে। মাথা ঘামে, চুল ঘামে, চুলগুলো বেশি ঘামে। আচ্ছা, এবং আপনার খারাপ লাগে কখন বলছেন? দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু খারাপ লাগে। এবং চুলকানি ছোটবেলা ছিল, তাই তো? ছোটবেলা চুলকানি ঘাপাসটা ছিল। আর কেসটি দেখে নেবেন। এবং আপনার নখে কি সমস্যা আছে বলছেন? নখে কি সমস্যা? টেনিটাবার সমস্যা আছে, অনেক ব্যথা করে। অনেক ব্যথা করে। এবং অল্প কথায় হাসি, তাই তো? জি, অল্প কথায়। এবং মায়া মমতা আছে কেমন? প্রচুর মায়া মমতা? অনেক মায়া মমতা। প্রচুর মায়া মমতা। তো আপনার ফিক্সড আইডিয়া কেন, মানে এই রোগটা কেন হয়েছে? ফিক্সড আইডিয়া কি? বেশিরভাগ সময় শুকনা খাবার এবং ঘুম ঠিক মতো না হওয়ার জন্য আমার মনে হয় এই রোগটা হয়েছে বলে ধারণা। আচ্ছা, এবং আপনি মিষ্টি বেশি পছন্দ করেন? জি, মিষ্টি বেশি পছন্দ। এবং আপনার ডিম বেশি পছন্দ? হ্যাঁ, ডিম বেশি পছন্দ। এবং তিতে খাবার বেশি পছন্দ? তিতে খাবার পছন্দ। কাঁচা লবণ বেশি পছন্দ? জি। ঝাল বেশি পছন্দ? হ্যাঁ, ঝাল পছন্দ। আইসক্রিম, ফ্রিজে পানি টানি বেশি পছন্দ? জি। ভর্তা বেশি পছন্দ? হ্যাঁ, ভর্তা পছন্দ। আলু রুটি বেশি পছন্দ? আলু রুটি অনেক পছন্দ। বিরিয়ানি, পোলাও বেশি পছন্দ?
তাই তো? তার মানে বন্ধুরা তৈলাক্ত খাবার বেশি পছন্দ, এই কথাটি কিন্তু অনেক মেডিসিনের ভিতরে কিন্তু আমাদের ব্রিমস্টোনে রয়েছে, ক্যালকেরিয়া কার্বেও রয়েছে এবং আমাদের পালসিটিলা বাবুর ভিতরে রয়েছে। তো ডাল ফাস্টফুড খাবার বেশি পছন্দ, তাই তো দাদা? আপনি বলেছেন আপনার দুধ এবং গরুর মাংস সহ্য হয় না পেটে। না, এই দুটো সহ্য হয় না। সহ্য হয় না তো? মানে ডিম প্রচুর খায় কিন্তু গরুর মাংস এবং দুধ এটা খাইলে ওর পেটে সহ্য হয় না, তাই তো? এই কথাটি অন্যান্য মেডিসিনের চাইতে ক্যালকেরিয়া কার্বে বেশি আছে, কিন্তু আমাদের মায়োসিমেটিক ট্রিটমেন্ট না দিলে ভালো হবে না। তাই প্রথম দিক দিয়ে দাদাভাইকে আমি ব্রিমস্টোন শুরু করলাম। দাদাভাইয়ের কি দাঁতে ব্যথা হচ্ছিল, তাই তো? হ্যাঁ, দাঁতে ব্যথা ছিল, আমার দুইটা দাঁত অলরেডি উঠে গেছে। আচ্ছা, এবং আপনার বাবার আছে কি? বাবার এক সাইড কাঁপে আর কি, হাত পা কাঁপে এক সাইড হাত। আচ্ছা, আর মায়ের কি সমস্যা? হাড় রোগ আছে এবং হাড় সমস্যা আছে, মাথা ব্যথা আছে, হাড় আছে এবং দাঁতের প্রবলেম আছে, তো? দাঁতের প্রবলেম আছে। আচ্ছা, এবং আপনার ভ্রমণ করতে খুব খুব ভালো লাগে, তাই তো? খুব ভালো লাগে। এবং আপনার রাগ আছে, প্রচুর রাগ। হ্যাঁ, রাগ আছে। রাগের সময় যদি কেউ সান্ত্বনা দেয়, রাগ কি আপনার কমে না, রাগ আরো বাড়ে? যতক্ষণ রাগ থাকে ততক্ষণ কোনো সান্ত্বনায় কাজ হয় না। রাগ যখন মিটে যায় তখন একা একাই মানে অনুভব হয় যে আসলে কাজটা খারাপ করেছি, তখন মায়া লাগে। আচ্ছা 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 আচ্ছা, তখন রাগ আপনার কমে যায়, তখন মায়া লাগে। আচ্ছা, রাত্রে একা একা হাঁটলে মনে হয় আপনার পিছনে কেউ আছে, তাই তো? তাই তো? হ্যাঁ, এরকম মনে হয়। এরকম মনে হয়। আচ্ছা, এবং আপনার সূর্যের তাপ, আগুনের তাপ সহ্য করতে পারেন না? না, সূর্যের তাপ গরম সহ্য করতে পারেন না। গার মাজনা খুব ভালো লাগে, তাই তো? ভালো লাগে। আচ্ছা, আপনি টাকা পয়সা মোটামুটি হিসাব করে খরচ করেন, তাই তো? মোটামুটি। এবং আপনার এই রোগটা নিয়ে খুব হতাশা। হ্যাঁ, খুব হতাশা। এবং আপনি বলেছেন আপনার হাতের তলে পাত তলে খুব জ্বালাপোড়া করে। হ্যাঁ, জ্বালাপোড়া। এবং লেপের ভিতর কি করেন বলুন? গরমের সময় যখন পা জ্বালাপোড়া করে তখন পার উপর পানি ঢেলে দিলে একটু ভালো লাগে। ভালো লাগে। ঠান্ডার সময় যখন এরকম হয়, অনেক সময় যাচ্ছে কম্বল মুড়ি দিয়ে ঘুমায় থাকে, কম্বল থেকে পাটা বের করে দিলে একটু ভালো লাগে। ভালো লাগে। আর গরমকালে কি করেন? ওই পানি পার উপর পানি দেই, পানি ঢালে, ভালো লাগে। মানে ডিশ ভরে পানি দেন, পানি দেওয়ার পরে ওই পানির ভিতরে পা দিয়ে বসে থাকলে ভালো লাগে। পানির ভিতরে পা দেই, অনেক সময় হয় যে উপর দিয়ে পানি ঢেলে দেই, মানে যখন যেটা সম্ভব হয় আর কি। বন্ধুরা, এই টোটাল কেসে আমি দাদাভাইকে আজকে ব্রিমস্টোন দিলাম। দাদাভাই, আপনার এই কেসটি যারা দেখতেছে এবং পরবর্তীতে যারা দেখবে, এই কেস দেখার পরে তাদের যদি মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে দাদা? না, আমার আরো ভালো লাগবে যে আমার এই বিষয়টা দেখে আরো 10 জন উপকৃত হলো। ঠিক আছে দাদা, আপনি আমার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ।